কালকে কামাল কি করেছিস? বাপের বাড়ি যা, পাশের জমিটা বিক্রি হবে, 30,000 টাকা লাগবে। বারবার মেয়ে হয় বলে স্ত্রী তালাক দেশ। বলছে তোর পেটে এত মেয়ে, তা তুমি করিম কমনে ছিলে? তুমি কমনে ছিলে? বলতে এত মেয়ে, এত মেয়ে তা তুই থাকিস কমনে? তোর দোষ নেই? কি দুনিয়া পড়ে গেছে বাপ। আজকাল আবার দেখেছেন আলট্রাসোনোগ্রাফি, বদরতলার আগে হচ্ছে মোক্তার বাড়ি, এ কেলাহারির কাজ। বলছে ভেতরে মাল কি আছে একটু চেক কর দেখবে, কি আগুন লেগেছে। বলছে যদি মাল যদি গন্ডগোল লাগে তো ছেড়ে দেবো। কি সর্বনাশ, কি ঝেঁটা লেগেছে আল্লাহ। এ বাস না পড়ে যাবে না। কিয়ামতের আলামত চলছে বাপ, কিয়ামতের আলামত এসে গেছে। স্কুটি বেরিয়ে গেছে, ব্যাটারির গাড়ি। দাদা কি দিয়ে দিছে না যাচ্ছে না, পায়ে দিয়ে ফুস করবে। ওরে বাড়ি খুব পাকা ড্রাইভার যে, ফুস করে। একদিন মসলান্তপুর জলসায় গেছি ভাই, ঘোষ পাড়ায়, তো পায়ে দিয়ে মোটরসাইকেল খোকা ঠিক করে চালাস, মাল সব বাইরে বলো। কি সব বলে আগুন লেগেছে। আহ সোনার দুনিয়া, আল্লাহ কি করেছে। আবাজান ভাইজান সোনার মানিকের ফিরে আসুন, ফিরে আসুন, তওবা করে ফিরে আসুন। নবী আমার সাহাবীদেরকে বললেন, ও বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, আমার ওয়াক্কাসকে তোমরা ধমক দিও না, আমার ওয়াক্কাসকে তোমরা গালি দিও না, অকট্ট ভাষায় কটুবাদ দিও না। ও আমার সোনার সাহাবীরা, ওয়াক্কাস আমার চিরসঙ্গী, ওয়াক্কাস আমার চিরসাথী। যেদিন আমার কেউ ছিল না সঙ্গী, ওয়াক্কাস আমার সাথী বেনে গিয়েছিল। ওয়াক্কাস যে রূপে যে অবস্থা দিয়েছিল, আমি নবী যখন একটা মাত্র ডাক দিয়েছি, ওয়াক্কাস আমার পাশে এসে, ওয়াক্কাস আমি নবী আমার সঙ্গী বেনে গিয়েছিল। আমার স্থূল হয়ে গেল, আমার ঘোড়াটা ছুটতে ছুটতে দাঁড়িয়ে গেল। আমি নবী রাগান্বিত হয়ে আমার যুদ্ধের ঘোড়াটা ছোটানোর জন্য আমি চাবুক চাইছিলাম, আমি চাবুকটা মেরেছিলাম, কিন্তু না না না, ওই দিন আমার চাবুকটা আমার ঘোড়ার পিঠে না পড়ে আমার ওয়াক্কাসের পিঠে চাবুকটা পড়েছিল। ও ভাই, ও আমার সাহাবীরা, তোমরা আমার ওয়াক্কাসকে যেন ধমক দিও না। ওয়াক্কাস বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো বিদায় নেবেন, হুজুর আপনি তো পর্দা নেবেন, হুজুর আপনি তো চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীকে আমি দোষ ঘাড়ে নিয়ে আমি ওয়াক্কাস আমার আল্লাহর কাছে পৌঁছে দেব না, দেব না, দেব না। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাড়াতাড়ি করে ঋণটা পরিশোধ করে নিন। নবী আমার বলেছিল, নবী আমার বলেছিল, ও আমার সোনার সাহাবী ওয়াক্কাস, যদিও তোমার কাছে আমি ঋণী রয়েছি, আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে ভালোবাসি। ও ওয়াক্কাস, একটু আড়ালের দিকে চলো। আমি নবী জীবনে কোনদিন আগলা হয়ে চলতাম না। ওয়াক্কাস বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাই চলুন, হুজুর আপনি আড়ালের দিকে চলুন। আল্লাহ নবী আড়ালের দিকে গেলেন, নবী আমার দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবীকে ওয়াক্কাস বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মনে করে দেখুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনার সঙ্গে আমি ওয়াক্কাস যুদ্ধে যোগ দিয়েছিলাম, ওই দিন আমার কাটা তো ছিল আগলা। আমি ওয়াক্কাস আমার পিঠে সজরে চাবুকটা লেগেছিল, সে দাগটা এখনো পর্যন্ত লুকুইনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনার গায়ে সতর রয়েছে, আপনার গায়ে জুব্বা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পরিপূর্ণ যদি জুব্বাটা পরিহার না করেন, আপনার গায়ের জামাটা যদি খুলে না রাখেন, আপনার ঋণটা পরিপূর্ণ শোধ হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি গায়ের জামাটা খুলে দিন, খুলে দিন। ওয়াক্কাস ঋণ পরিশোধ করবে, চাবুক মারবে নবীর গায়ে। সাহাবীরা সব রেগে গেল। নবী দাঁড়িয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে মুসা এত রাগী তোতলা, শরীয়তের পণ্ডিত, তৌরাত কিতাব নাযিল হয়েছিল একই দিন, এট এ টাইমে নবী মুসার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা আজরাইলের গালে দাবড়া দিয়েছিল,
থাপ্পড় মেরেছিল। গেট আউট ফ্রম হিয়ার। তুমি ইয়াং কজ করতে এসেছো, তুমি কি অমুসলিম না অন্যত্র কোনো গোত্রের মানুষ? আজরাইল, রসুল আপনাকে শিখিয়ে দেয়নি? আল্লাহ আপনাকে বার্তা দেয়নি একটা মোমেনের কাছে, একটা ইমানদারের কাছে কি সিফাত নিয়ে যেতে হয়? আপনার জানা নেই? আজরাইল ধমকে দিয়েছে। মুসা নবী রাগান্বিত, নবী গড়গড় করছে, একটা টেনে দাবড়া দিয়েছে আজরাইল গালে। গাল ডলতি ডলতি আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ, আপনি তো আমার বিভৎস রূপ দিয়েছেন, লাটা লাটা চোখ, বিভৎস দেহ, উস্কো খুস্কো দাঁত, মাথা, বিমূর্তি চেহারা,